বাংলাদেশে এমন একটি শহর আছে যার জন্ম আর পরিচয় দুটোই রেলপথকে ঘিরে। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে ১৮৭৬ সালে পার্বতীপুরের রেলপথের যাত্রা শুরু হয়। এরপর ১৮৭৮ সালে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার ঐতিহাসিক রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে পার্বতীপুর। একসময় ব্রিটিশ আমলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বিখ্যাত দার্জিলিং মেল ছুটে যেত এই পথ ধরে। ভাবুন তো, আজ যেখানে দাঁড়িয়ে আছি এই পথ দিয়েই একসময় উত্তরবঙ্গ, আসাম এবং উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যাতায়াত করতেন। সময় বদলেছে, দেশ ভাগ হয়েছে, মানচিত্র বদলেছে, কিন্তু পার্বতীপুরে তো কমেনি। যেখানে নেই রাত নেই ভোর, সবসময় মনে হয় এখানে লোকজনে ভরপুর। রাতেও এখানে লোকজন থাকে, দিনেও থাকে এবং ভোরেও এখানে লোকের সমাগম থাকে। বরং বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তর রেল জংশন হিসাবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শহরে। হুইসেলের শব্দ, লোহার চাকার ছন্দ আর হাজারো মানুষের পথচারণা মিলেই গড়ে উঠেছে রেলের শহর পার্বতীপুর। এই শহর শুধু ট্রেনের গল্প বলে না, বলে মুক্তিযুদ্ধের গল্প, বলে বরপুকুরিয়ার কয়লার গল্প, বলে মধ্যপাড়ার শিলার গল্প, আর বলে হাজারো স্বপ্নের গল্প। তাই পার্বতীপুর শুধু একটি শহর নয়, এটি উত্তরবঙ্গের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। আজও যখন একটি ট্রেন পার্বতীপুর ছেড়ে দূরে চলে যায়, তখন মনে হয় শহরটা যেন তার ইতিহাসকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই এই শহরের ইতিহাস, এই শহরের ঐতিহ্য, এই শহরের মানুষের গল্প ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে। যদি আপনি পার্বতীপুরকে ভালোবাসেন তাহলে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন, আমার শহর, আমার গর্ব, আমার পার্বতীপুর। আমি জিয়াদ হাসান, দেখছেন জিয়াদ বড়। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।